বেরিয়ে আসার ভয় আছে, কিন্তু পঞ্চমীর তো কোনো ভয় নেই, কিচ্ছু হারানোর ভয় নেই। আর একটা কথা মনে রেখো চিত্রা, মল্লিক বাড়ি বাবু আর তোমার মাঝখানে পঞ্চমী দাঁড়িয়ে আছে আর সব সময় দাঁড়িয়ে থাকবে, তাই বাবুর তুমি কোনো ক্ষতি করতে পারবে না। এই যুদ্ধে পঞ্চমী নেমেছে জেতার জন্য, আর পঞ্চমী জিতবে, বুঝতে পেরেছো চিত্রা? জয় বাবা নীলকণ্ঠের জয়, জয় বাবা নীলকণ্ঠের জয়, জয় বাবা নীলকণ্ঠের জয়। থ্যাংক ইউ। আচ্ছা, হরিবোল বললে মনে হয় ভালো হতো না? ব্যাপারটা বুঝতে পারছো? এটা মানে এই দিকে তো একটুখানি হরি বললে দেখো কতজন সবাই একসঙ্গে হরি বলবে। হ্যাঁ একদম। রাধে রাধে। দেখেছো তো, মানে আমার আইডিয়াটা ঠিকঠাক যাচ্ছিল আর কি। এই রাধে রাধে শব্দ দুটো আমার খুব কাছের, খুব ভালোবাসার, খুব ভক্তির। যখনই আমার কোনো প্রবলেম হয়, যখনই খুব আনন্দ হয়, সবেতে আমি এটাই বলি, তো সেই জন্য এটাই বললাম এখন। না মানে বুঝে নিলাম, কারোর যদি এবার কোনো সমস্যা হয় কথা কথা মানে ওইটা রাধে রাধে। আচ্ছা ঠিক আছে, রাধে রাধেই বলতে হবে না, কথা কথা বললে হবে না, তাই তো? আরে কথার সঙ্গে কথা বললে তবেই তো প্রবলেমটা সলভ হবে। কথা যদি না বলে প্রবলেম রাধে রাধে বলে সলভ হবে? আগে এটা বলো দেখি, কি ঠিক বলেছি না? বাড়িতে অশান্তি হচ্ছে, তার সঙ্গে কথা বলতে হবে, যার সঙ্গে বলছে রাধে রাধে বলতে কি সব ভুলভাল উপদেশ দিয়ে যাচ্ছে। এইগুলো একদম বলো না। আচ্ছা বলবো না। যাই হোক, মজার ঠাট্টা করতে আসি, মজার ঠাট্টা হবে, গান হবে, হাসি হবে, সব হবে। তারপরে সংলাপ হয়েছে, মঞ্চে আছি আর কিছুক্ষণ, শুনবো কথার আরও একটি গান। Yes, I am a shot.
একদম দারুণ। আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ বলো। কালকে একটি বিশেষ দিন গেছে প্রত্যেকের জন্য, কেন, কাল কি ছিল? ফাদার্স ডে। ও ফাদার্স ডে, রাইট রাইট তাই রাইট। তো, প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা জায়গাটা অনেক দামি, মাথার উপর কালকের বিরাট বড় দিনটা একটা বিশেষ ছাদ। হয়, অবশ্যই বিশেষ, তবে প্রত্যেক দিনই প্রত্যেকটা বাবার জন্যই বিশেষ হ্যাঁ, হয়। না কালকের জন্য আমি বলি, এখানে কালকেরটা একটু বেশি বিশেষ। বিশেষ, হ্যাঁ একদমই তাই। তো প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা মাথার উপর একটা ছাদ, এবং আমার বাবা আজ নেই, কিন্তু আমার বাবা মানে আমি এত বড় হয়েছি এখনো যখন সকালে কাজে বেরোতাম না, বেরোবার আগে বাবা একটা কথা বলতো, কিরে কাছে পয়সা আছে না, 100 টাকা নিবি। একদম বাস্তব কথা বলছি, এখানে লজ্জার কিছু নেই, এটা পরিষ্কার। তো প্রত্যেকটি কন্যাদায়গ্রস্ত পিতা যারা তার নিজের মেয়েকে ছোট থেকে বড় করে স্কুলে পাঠায়, আমি ছেলেদের কথা বলছি না, শুধুমাত্র মেয়েদের জন্য বলছি, ছোট থেকে বড় করে মেয়েকে স্কুলে পাঠায়, তারপরে মেয়ের বিয়ে দিতে গেলে এত কিছু বান্ডিল বেঁধে তারপর মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে হয়। কি ঠিক বলছি তো? মেয়েরা নেই, আছে তো? কি ঠিক বলছি তো? বাবাদের অনেক কষ্ট করে পড়াশোনা শেখাতে হয়, তারপরে মেয়েকে বিয়ে দিতে অনেক খরচা করতে হয়, তাই তো? তো এখানে যে সমস্ত মেয়েরা রয়েছে, শুধুমাত্র তার বাবাদের জন্য একটা হাততালি হোক দেখি। কে বাত। তো সেই সমস্ত মেয়েদের জন্য বলছি যাদের বিয়ের বয়স হয়েছে বা যারা আগামী দিনে বিবাহিত মানে বিয়ে করবে, তাদের জন্য বলি, কথা মাঝখানে একটুখানি আটকে দিলাম, হ্যাঁ নিশ্চয়ই, তাদের কোনো জন্য ব্যাপার বলি। না। তো একটা কন্যাদায়গ্রস্ত পিতা তার মেয়ের বিয়ে দিতে গেলে ঠিক যে অবস্থাটা হয়, এত কষ্ট করার পরে এত পরিশ্রম করে তার মেয়েকে বিয়ে দিতে হয়, ঠিক এই জায়গায় এসে তাকে দাঁড়াতে হয়। মেয়ের বিয়ে দিতে গিয়ে গেল আমার জাত, আমারই ঠিকানা তাই শুধুই ফুটপাত। লক্ষ টাকা নগদ দিলাম, দিলাম কানের দুল, 8 ভরি চুড়ি দিলাম, মাথায় সোনার ফুল, টিভি ফ্রিজ তাও দিলাম, রূপোর বাসন দানে, চুপি চুপি ব্যয় আমার বলল কানে কানে। আরে এটা নয়তো এমন কিছু, নয়তো বাড়াবাড়ি, ছেলের আমার ইচ্ছা বড়, চড়বে মোটর গাড়ি, অবশেষে দেয় সে বেচে, বাড়ি জমি জমা, থাকে যে তার পাছার কাপড়, পরনে সেই জামা। যদি কোথাও ভুল না বলে থাকি, একটা মেয়ের বিয়ে দিতে গেলে তার বাবা ঠিক এরকম একটা করুণ পরিস্থিতিতে এসেই পড়তে হয়, আমাদের মতো ফ্যামিলিতে যারা বিলং করে। তো প্রত্যেকটি বাবাদের জন্য একটা জোরদার হাততালি ছিল ওর প্রত্যেকটা মেয়ের কাছ থেকে, তবে অনেক কষ্ট করে পরিস্থিতি তারা। এখন অনেকটাই পাল্টে গেছে। হ্যাঁ, তবুও মানে এখন আমি situation চাই টা আরো হয়েছে। পাল্টে যাক। হ্যাঁ, পড়াশোনা শিখে বড় হও, নিজের জায়গায় নিজে দাঁড়াও, এবং তারপরে জীবনে একটা স্ট্যান্ডিং জায়গায় যাও। যাই হোক, ফিরে আসি কথার ফিরে আসি, অনুষ্ঠানে একদম কিন্তু শেষ এবারও পর্বে। বাড়িও যেতে হ্যাঁ, হবে। হ্যাঁ, ওইটাই, ফিরে আসি মানে ফিরে যাব। আর ওর হয়ে আরেকটা কথা বলি যে অবশ্যই যখন কোনো বিপদে আসবেন, সকলের মুখে একটাই নাম, রাধে রাধে, রাধে। আচ্ছা, তো এবার বাড়ি যেতে হবে, তার আগে কয়েকটা কথা বলি। তোমাদের কাছে এসে সত্যি খুব ভালো লাগলো, এই সময়টুকু ভীষণ ভালো কাটালাম, মাইন্ড ফ্রেশ হয়ে গেল। কালকে আবার ভালো মোডে শুটিং করতে পারবো এবং আরও ভালো ভালো এপিসোড তোমাদের গিফট করব। তাই প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসায় কথা দেখতে একদম ভুলবে না। আশা করি তোমাদের আগামী এপিসোডগুলো খুব ভালোই লাগবে। কয়েকটা গান বলছি, কয়েকটা লাইন গাইবো একটা গানের। এই গানটা আমার খুব পছন্দের, খুব ওই নাচানাচির গান হয়তো নয়, কিন্তু আমার বেশ পছন্দের। কেমন গাইবো আমি জানি না, আমি প্রথমবার গাইছি এটা। जब जब तेरे पास मैं आया, एक सुकून मिला, जिसे मैं था भूलता आया, वो वजूद मिला। जब आए मौसम गम के, तुझे याद किया, जब
সো মাচ